আমি কালকে বুঝেছিলাম কিছু একটা গন্ডগোল হয়েছে, তোমাকে বলছিলাম না বৌদি, পই করে তোমাকে বলছিলাম না কিছু একটা গন্ডগোল হয়েছে, নাহলে পটকার মতো একটা লোক ও বাড়ি ছেড়ে চলে আসে। আর এই যে বাবিন, তুমি হয়তো এখন অনেক বড় হয়ে গেছো, অনেক টাকা রোজগার করছো, ভবিষ্যতে বোধহয় আরো বড় হবে। তো একটা কথা মনে রেখো, এই যে তুমি বড়টা হয়েছো না, সেটা এই ছোট বাড়িটার জন্য। আর ওই যে পটকা, ওই তোমার তুলনায় ছোট মানুষটার জন্য। আজকে তুমি এখানে এসেছো এদের জন্য, সবার জন্য। কথাটা মনে রাখবে। তার মানে তুমি বলছো যে আমি এই ছোট বড় বিচার করেছি আমার জীবন? নিশ্চয়ই তুমি বিচার করেছো মনে মনে, নিজেকে আলাদা ভেবেছো মনে মনে। না, আমরা সে কথাটা বলবো, কিন্তু আমি যেদিন থেকে তুমি এই কথাটা মনে মনে ভাবতে শুরু করবে যে তুমি আলাদা, সেদিন থেকেই কিন্তু তোমার জীবনের ধ্বংস শুরু হবে। এই কথাটা ভুলো না বাবিন। তুমি আমাকে সবার সামনে এই কথাগুলো বলছো? আমাকে বলছো? কিছু মনে করো না বাবিন, ছোট ঠাকুরপোর মতো মানুষ হয় না। সে চিরটা কাল তোমাদের ভাইপো ভাইজিদের নিয়ে সে আগলে রেখেছে, প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। তার তোমরা ছাড়া তার কোনো আলাদা জগৎ নেই, সে কারুর সঙ্গে মেশে না। আজ তোমরা যদি বলো সে তোমাদের অমঙ্গল চায়, তাহলে সে আর কি করবে বলো তো? এছাড়া আর কি করার আছে তার? তুমি আমায় এইভাবে বলো না বড় মা, আমি আর সহ্য করতে পারছি না। সবাই মিলে আমায় দোষারোপ করছে, অপরাধী বানাচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। ব্যাপারটা একদমই এরকমই ছিল। হ্যাঁ, তুমি পটকাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক অপমান করেছো, তাই তো পটকা দুপুরবেলা কিছু না খেয়ে দে এইখানে চলে এলো। আর আসার পর একটা ফোন পর্যন্ত করেনি। পটকা দেখলো আমার পায়ে লেগেছে, তা সত্ত্বেও পটকা একবারও আমার কাছে আসেনি, পটকা এখানে চলে এসেছে। তুমি কতটা ওই মানুষটাকে কষ্ট দিয়েছো একবারও ভেবে দেখেছো? বাবিন, তুই তো সায়েন্টিস্ট, তোর স্ট্যাটাস, তোর স্ট্যান্ডার্ড, তোর মেধা, তোর বন্ধু বান্ধব, তোর সার্কেল সবটাই আলাদা রে। সবটাই আমাদের মতো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। তো তুই সেই অনুযায়ী চল। তোকে তো আমি প্রমিস করেছি যে আমরা আর তোর সঙ্গে মিশতে যাব না। শোন দাদা ভাই, আমি যদি তোদের কষ্ট দিয়ে থাকি, তোরা তার চেয়েও অনেক বেশি গুণ আমায় কষ্ট দিচ্ছিস, সেটা ভুলে যাস না। কিছু মনে করো না ভাবি, আমরা তোমাকে আঘাত দিলেও তোমার কিছু এসে যায় না। আর তোমার মতো মানুষকে আঘাত দেওয়ার মতো স্পর্ধা কোথায় আমাদের? তুমি সম্পূর্ণ আলাদা মানুষ ভাবি, সেটা তুমি কাল আমাদের সবাইকেই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছো। তোমার আর আমাদের মধ্যে অনেক পার্থক্য ভাবি, তাই আমরা না হয় এখন থেকে আমাদের মতো করেই থাকবো। আর তোমরা সকলে মিলে ওকে এইভাবে দোষ দিচ্ছ কেন? ও তো ইচ্ছে করে কিছু করেনি, তাই না? ও ভুল করে ফেলেছে, আর ও হয়তো ভাবেও নি যে পটকা এতটা রেগে যাবে, তাই না? আমি তো কালকে ভাইকে কতবার বললাম যে কি হয়েছে বল, কি হয়েছে বল, তো কিছু বললোই না, ও তো মুখই খুললো না। এরকম ভাবে বলো না। জানো বাবিন, কাল সারা রাত তোমার পটকা কিচ্ছু খায়নি। কোনো রকমে খেতে বসেছিল, কিন্তু কিছু মুখে দিতে পারেনি। তারপর সারা রাত মানুষটা ঘুমায়নি। আমি তো ভাবলাম হয়তো ওর ভিতরে শরীর টরীর খারাপ হয়েছে, কারণ পাশের মানুষ যদি না ঘুমায়, ছটফট করে, আমি তো সেটা বুঝতেই পারবো, তাই না? আর আজ সকালবেলা ঘুম থেকে উঠে সোজা অফিসে চলে গেছে। আজ বোধহয় এই প্রথমবার হলো যে সময়ের আগে ও অফিসে পৌঁছে যাবে। মানুষটা বাড়িতে টিকতে পর্যন্ত পারছে না মেস্তি, জানো বাবিন, আমি জানি না কি হয়েছে, যেটাই হয়ে থাক বাবিন, দয়া করে তুমি সবকিছু ঠিক করে দাও। তোমার পটকাকে আবার আগের মতন করে দাও বাবিন। বিয়ে করে এই বাড়িতে এনে আমাকে ফেলে দিয়েছে, তারপরে তো ওর আর কোনো দায়িত্বই ছিল না।
হ্যাঁ মেজদি, আমি ঠিক কথাই বলছি। আমার দিকে কোনো দিন সেভাবে মন অবধি দেয়নি। আমি সেটা চাইও না, আমি চাই না ভাবিন সেটা। আমি জানি তোমাদের সকলের সঙ্গে মিলে মিশে ও থাকতে খুব ভালোবাসে। আমি সেইভাবেই মানুষটাকে দেখেছি। সেই জন্য আমার তোমাদের পটকার ওপর কোনো অভিযোগ অনুযোগ কিচ্ছু নেই ভাবিন। আমি শুধু চাই ওই মানুষটাকে আবার আগের মতন করে দাও। আর আমি এই সংসারে এসে খুব খুশি, জানো তো। আমি সত্যি বলছি, আমি তোমাদের সকলের মধ্যে থেকে খুব খুশি আছি। তাই আমি ওই মানুষটার বদল কোনো দিন মেনে নিতে পারবো না ভাবিন, কোনো দিন না। গুড মর্নিং কমলেশ্বর। স্যার আসবো? আরে কমলেশ্বর, এসো এসো, বসো। দেখ, মাঝে মাঝে যে অফিসে তোমার মুখটা দেখা যায় এটাই অনেক। তোমার ট্রিপ কেমন হলো শান্তিনিকেতন? ভালো হয়েছে স্যার। গুড। চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? না স্যার, ঠিক আছে। বলো, কিছু বলবে? ওই বেড়াতে এসেছে। এসেই দেখুন নিজের ঘরে না ঢুকে ম্যানেজারের ঘরে গিয়ে ঢুকেছে। ওনার সঙ্গে আঁতাত বেশি তো, সেই জন্যে। ম্যানেজার বাবু খালি আমাদের দোষ ধরেন। ওনার 7 খুন মাফ। আমরা যদি একটা দিন ছুটি চাই ওনার মুখ ভার। সে আর বলতে। আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল স্যার। আপনার যদি এখন সময় না হয় আমি পরে আসতে পারি। কি হয়েছে? আবার ছুটি? দেখো কমলেশ্বর, আমাকেও কিন্তু একটু বাঁচতে দিতে হবে। আর আমি তোমায় ছুটি দিতে পারবো না। অ্যাটলিস্ট এবছরে তুমি আর ছুটি চেও না। বাকি দিনগুলো একটু মন দিয়ে কাজ করো। তোমার সব রিকোয়েস্ট আমি রেখেছি, আমার এই কথাটা তুমি রাখো। বিশ্বাস করুন স্যার, আমি ছুটির জন্য বলতে আসিনি। তাহলে কি, কিসের জন্য? স্যার, এর আগে যতবার আমার বদলির কথা হয়েছে আমি আপনাকে নানাভাবে রিকোয়েস্ট করেছি সেটা আটকে দেওয়ার জন্য, নানাভাবে আপত্তি করেছি, অ্যাপিল করেছি। হ্যাঁ, আর সেগুলো যে কি কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে সে শুধু আমিই জানি। তুমি আমার ব্রাঞ্চের সবচেয়ে এফিসিয়েন্ট কর্মী, তাই তোমাকে আমার চাই। এই বলে প্রত্যেকবার আটকেছি, এতগুলো বছর কাটিয়েছি। যাই হোক, তা সেটা নিয়ে কি মানে এখন কিছু কথা হচ্ছে? না স্যার, সেটা নিয়ে কিছু নয়। আমি বলছি যে এখন আমার বদলি হতে আর কোনো আপত্তি নেই। মানে আমাকে যদি কোথাও ট্রান্সফার করতে হয় স্যার, আপনি করে দিন, আমার কোনো আপত্তি থাকবে না। ধরুন আপনার যদি আজকে একটা অর্ডার এলো, আপনি কালকে আমাকে ট্রান্সফার করে দিলেন, আমার কোনো আপত্তি নেই, আমি কালই চলে যেতে পারি। জানি সেটা সম্ভব নয় স্যার। আমি বলছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যাপারটা, আপনার কাছে কোনো অর্ডার এলেই আপনি আমাকে জানান। আমি আর কোনো আপত্তি বা অ্যাপিল করবো না। এটা কিসের ভূমিকা কমলেশ্বর? আমি বুঝতে পারলাম না স্যার। না তুমি কি আবার একটা বড় কোনো ছুটি নেওয়ার জন্য মুখবন্ধ করে রাখছো নাকি? আমাকে এইসব কথায় ভুলিয়ে আবার একটা ছুটি নেবে? না, পারবো না কমলেশ্বর। তোমরা তো ভাইপো ভাইজিদের হানিমুনেও দেখছি সবাই একসঙ্গে যাও, তা সেটাও তো হয়ে গেল শান্তিনিকেতনে। নাকি এটাই হলো না, আবার বড় কোনো কিছু করে হবে নাকি? আমার ইমপ্রেশনটা এরকম তৈরি হয়েছে স্যার। এটা আমার জন্যই হয়েছে, আমার দোষেই, আমার ভুলেই। না স্যার, এবার আমি আর আপনার কাছে কোনো অজুহাত নিয়ে আসিনি, বিশ্বাস করুন। আমার আর কোনোদিন কোনো ছুটির দরকার হবে না। কি হয়েছে কমলেশ্বর? কিছু হয়নি স্যার। ডেফিনেটলি হয়েছে। যে মানুষটা এতদিন একটা সুরে কথা বলতো, আর যদি সে সম্পূর্ণ অন্য একটা সুরে কথা বলে, তো আমি তাকে জিজ্ঞেস করবো না কি হয়েছে। দেখো, তোমার ফ্যামিলিকে আমি যতটা চিনি, তোমাকে আমি যতটা জানি, তাতে না তোমার ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাকে বলার দরকার নেই। কিন্তু আমি যতটা জানি, ব্যক্তিগত কোনো সমস্যায় কুপকাত হওয়ার লোক কিন্তু তুমি নও। এমন কোনো ব্যক্তিগত সমস্যা তোমার থাকতে পারে না যার জন্য তুমি ট্রান্সফার নিয়ে এখান থেকে চলে যেতে চাইছো। আমি তো খুব ভালো করে চিনি তোমার ফ্যামিলিকে। অন্য কোনো ফ্যামিলি হলে অন্য কথা ছিল। তা নয় স্যার, আমার অনেকদিন ধরেই মনে হচ্ছে যে আমি আমার ডিউটির জায়গাটা, কাজের জায়গাটা বড্ড বেশি অবহেলা করছি স্যার। চাকরির জায়গাটা আমার আরেকটুখানি সিনসিয়ার হওয়া উচিত। বেশ,
ঘটনাটা যখন আমি ঘটিয়েছি তাহলে ঘটনাটার সমস্ত দায় আমার, কিন্তু এই সুযোগে আমার জানা হয়ে গেল তোরা আমার সম্পর্কে কি ভাবিস মনে মনে। মানে আমরা তোর সম্পর্কে মনে মনে কি ভাবি, এর কথার মানে কি? শোন বাবিন, আমরা তোকে আমাদের মতো একজন ভেবেছিলাম, তাই তোকে ডেকে নিয়ে গেছিলাম আমরা বোলপুরে, যাতে তুই আমাদের সঙ্গে আমাদের মতো করে আনন্দ করতে পারিস। কিন্তু না, ওইখানেই ভুল করেছি আমরা দেখলাম তুই সম্পূর্ণ একটা আলাদা মানুষ, তুই আমাদের মতো নোস বাবিন। ঠিক আছে দাদা ভাই, এই কথাগুলো বলে এখন লাভ নেই। আমি বলছি কি পটকাকে একটা ফোন করি, আমরা ডাকি পটকাকে, তাই না? আজকেই যত অফিস হলো পটকার, হঠাৎ করে। না থাক, এখন আর পটকাকে ফোন করতে হবে না। হয়তো তোমরা ফোন করবে, কিন্তু পটকা আসবে কি না? ফোন না ধরলে অফিসে চলে যাব, কিছু যায় আসে না। আমরা তো আর সোনাদা নই, আমরা একই রকম আছি। যত বদল তত সব সোনাদার হয়েছে।